ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন জাহিদ হাসান। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু 2015 সালে ভুল চিকিৎসার কারণে তার জীবনের মোড় ঘুরে যায়। কোমর থেকে নিচের অংশ প্যারালাইজ হয়ে পড়ায় থমকে যায় স্বাভাবিক চলাফেরা। একসময় যে ছেলেটি দৌড়ে স্কুলে যেত, আজ তাকে নির্ভর করতে হয় হুইল চেয়ার ও মায়ের উপর। শারীরিক সীমাবদ্ধতা তাকে পিছিয়ে দিলেও শিক্ষার প্রতি আগ্রহ হারাননি জাহিদ। উচ্চ মাধ্যমিক পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান, তবে শারীরিক অসুস্থতার কারণে সেখানে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগে অনার্সে অধ্যয়নরত। স্বাভাবিক অবস্থা ছিলাম 14 বছর বয়স পর্যন্ত, যেমন আমি আর 5 জন মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থা ছিলাম। তখন আমি 2015 সালে মে মাসের 28 তারিখে আমার জ্বর ওঠে। মানে জ্বরটা বলতে স্বাভাবিকভাবে, যেমন হালকা মাথা ব্যথা, শরীর গরম ছিল। তেমন অবস্থায় আমি ওই হাতুড়ি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওই হাতুড়ি ডাক্তার ওষুধ দেওয়ার পর গিয়ে দেখা যাচ্ছে কমার পরিবর্তে বাড়তেছে। যেমন একটা স্বপ্ন ছিল অ্যাম্বাসডর হওয়ার, বাংলাদেশ অ্যাম্বাসডর। এটা আমার অনেক দিনের স্বপ্ন। প্রথমে ছিল আমার, যখন আমি অসুস্থ পড়ার আগে একটা ছিল, যেটা গিয়ে ওই যে জজ হওয়ার ছিল, বাট জজ তো আর হওয়া সম্ভব না। এটা উকিলেতে অনেক জায়গা দৌড়ে করতে হয়, তাহলে এটা আমার দ্বারা সম্ভব না। ওনাদেরকে একটা কথা বলবো যে ওষুধ খাওয়ার আগে সচেতন হওয়া দরকার। জাহিদের প্রতিটি সংগ্রামের পেছনে সবচেয়ে বড় শক্তি হয়ে আছেন তার মা। সম্পূর্ণ আমি ঋণের উপরে, ঋণের ফোনে মারতে মারতে একটা আমার হার্টের সমস্যা হয়েছে, আর এখন মানুষের সাথে মারতে মারতে আমি আরো শেষ হয়ে দেখলাম। ও ব্যাংক থেকে ওগর নামে এটা হইরে আমি এই অতটা বছর ধরে চলে এলাম। এখন আর আমি কোনো লহান ভাড়ারাম না ভাড়ারাম নিজের নামের কিস্তি বিস্তি দিতাম, না ভাড়ারাম মানুষের নামের কিস্তি বিস্তি দিতাম। আমি যদি থাকি না, তার এক চিমটি ভাত খাওয়া ওরা নাই। আমি যদি থাকি না, তার যদি পায়খানা হয়, এটাতেও পরিষ্কার করার মতো মানুষ নাই। সম্পূর্ণ আমার করতে হবে। এগুলো আমার ভালো লাগোক আর না ওই লাগোক, আমার ভালো না লাগলে তো আমি ভালোইতে পারতাম না। আমার যদি দয়াবান ব্যক্তি থাকার, আমার ছেলেরা দেখে দয়া লাগে, মায়া লাগে, আল্লাহর রহমতে তারা একটুকু মায়ের দৃষ্টিতে দেখে। ওটাই আমার অনুরোধ, সবার কাছে দোয়া রইল আর ওই আবদারটা রইল। জাহিদের এই লড়াই শুধু পরিবার নয়, স্পর্শ করেছে শিক্ষকদেরকেও। একান্ত চেষ্টায় এগিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ সরকারি কলেজের এরকম সক্ষমতা নাই যে তার পরবর্তী চিকিৎসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। এই জন্য আমি আশা করব সুনামগঞ্জের যারা বিত্তবান ব্যক্তি আছেন তারা তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবেন। যেহেতু সে ভালো ছাত্র, সে পড়াশোনায় ভালো করতেছে, সে ভবিষ্যতেও দেশের জন্য অনেক কিছু করতে পারবে যদি তার শারীরিক এই চিকিৎসাটা ঠিকমতো হয়ে তার শারীরিক অক্ষমতাটা দূর হয়। ভুল চিকিৎসা জাহিদের শরীরকে থামিয়ে দিলেও থামাতে পারেনি স্বপ্নকে। আজও জাহিদ বিশ্বাস করেন একদিন আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তবে সেই স্বপ্ন পূরণের প্রয়োজন সমাজের মানুষের সহমর্মিতা ও সহযোগিতা। নিউজ ডেস্ক, দেশ টিভি।